ঘোষণার আগ পর্যন্ত সবাই ভেবেছিলেন এবছর হয়তো শান্তির নোবেল যাবে ডোনাল্ড ট্রাম্পের ঘরে। তিনি নিজে তো বটেই, বিশ্বজুড়ে প্রভাবশালী কয়েকজনও নোবেল কমিটির কাছে তার নামের সুপারিশ পাঠিয়েছিলেন। কিন্তু সব জল্পনা কল্পনা ছাপিয়ে শেষ পর্যন্ত পুরস্কার উঠল ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিক মারিয়া করিনা মাচাদোর হাতে। নাম ঘোষণার পর এ নিয়ে নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেসকে প্রশ্ন করেছেন এক সাংবাদিক। জবাবে গুরুত্বপূর্ণ তথ্য দেন ফ্রাইডনেস। তিনি বলেন, প্রতি বছর হাজার হাজার মনোনয়ন পাই আমরা। অনেকে নিজের প্রার্থিতা নিয়ে প্রচারণা চালান, কিন্তু আমাদের সিদ্ধান্ত সবসময় নেওয়া হয় আলফ্রেড নোবেলের ইচ্ছা ও নীতির ভিত্তিতে। ডোনাল্ড ট্রাম্প নিজে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে ট্রাম্পকে পুরস্কার দিতে চাপ দিয়েছেন কমিটিকে। এই চাপ কমিটির কাজে প্রভাব ফেলেছে কিনা তা নিয়েও জিজ্ঞাসা করা হয় ফ্রাইডনেসকে। সারা বিশ্ব থেকে মনোনয়ন পাঠানো ব্যক্তিরা কেন পুরস্কার পেলেন না বা তারা কোন যোগ্যতার মাপকাঠিতে হেরে গেছেন তা নোবেল কমিটি কখনো উল্লেখ করে না। এবারও ট্রাম্প কেন যোগ্য নন এ বিষয়ে সরাসরি কিছু বলেনি কমিটি। তবে মারিয়া করিনার ব্যাপারে নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, মারিয়া ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরের জন্য যে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন তার জন্যই তিনি এই পুরস্কারের যোগ্য। এবারের শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছে, যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি সংস্থা ছিল। ট্রাম্প ছাড়াও অন্য সম্ভাব্যদের মধ্যে ছিল সুদানের ইমার্জেন্সি রেসপন্স রুম এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, যারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবাধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে আসছে। শান্তি পুরস্কারকে নোবেলের মধ্যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে দেখা হয়। ২০০৬ সালে একমাত্র বাংলাদেশি হিসেবে এটি জিতেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। অরিত্র বাসু, কালবেলা।